পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পথে পথে ঢল নেমেছে ঘরমুখী মানুষের। ভোর থেকে ভিড়। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ঘরে ফেরার এই আনন্দের মাঝে ভোগান্তির পাশাপাশি আছে অভিযোগও। রেল স্টেশনেও আছে যাত্রীচাপ। আসন না পেয়ে ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ছেন অনেকেই। বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনালের এই চিত্রই বলে দিচ্ছে এবার দক্ষিণাঞ্চলের মানুষ আরামদায়ক ঈদযাত্রায় গুরুত্ব দিয়েছে লঞ্চকে। সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড় বাড়ে বেলা বাড়ার সাথে সাথে। নির্ধারিত সময়ের আগেই প্রতিটি লঞ্চ কানায় কানায় পূর্ণ। এদিন সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে টার্মিনাল ছেড়ে গেছে অর্ধশত লঞ্চ, আর ভিড়েছে প্রায় ৭০টি লঞ্চ। যাত্রীদের রয়েছে নানা অভিযোগ, তবে অভিযোগ অস্বীকার করেন লঞ্চ মালিকরা। আমরা লঞ্চের জন্য ওয়েট করছি, লঞ্চে কেবিনে বলা আছে, বাট এখনো বুঝতেছেন আমরা কি পাবো কিনা। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক মনিটরিং জোরদার করেছে BIWTA। মহাখালী গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায় যাত্রীদের অপেক্ষায় বাস। কিছুটা ভোগান্তি আর অভিযোগ নিয়ে বাড়ির পথে সড়ক পথের যাত্রীরা। ভোগান্তি তো আছেই, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। অবশ্যই ভালো লাগছে, গ্রামের বাড়িতে বউ বাচ্চা আছে, মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। ওরা ইউজুয়ালি 200 টাকা করে ভাড়া নেয়, এখন 300 টাকা করে নিচ্ছে। সো এটা এক্সট্রা একটা ভোগান্তি যাত্রীদের জন্য। কাঙ্ক্ষিত বাসের অপেক্ষায় লাগেজ, ব্যাগ, শিশুসহ সবাই বসে আছেন খোলা আকাশের নিচে। ঈদযাত্রায় পরিবহন খাতে অনিয়ম হলে কঠোরভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সবাই কিন্তু নির্ধারিত ভাড়া নিচ্ছেন, অর্থাৎ ভাড়া বৃদ্ধি অতিরিক্ত নেওয়ার কোনো নিদর্শন আমি এখানে পেলাম না, এবং আপনাদের সামনেও সেটা পেলাম না। তো আমরা ম্যানেজমেন্টের মাধ্যমে রাষ্ট্রের যে দায়িত্ব, আমাদের মন্ত্রণালয়ের যে দায়িত্ব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব, সেটা দিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি বলে আমি দাবি করব। নিরাপদ ও স্বস্তিদায়ক ভ্রমণের জন্য ট্রেনে বাড়ি ফিরছেন অনেক মানুষ। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ভোর থেকেই প্ল্যাটফর্মে যাত্রীদের উপচে পড়া ভিড়। আসন না পেয়ে ঝুঁকি নিয়েই ট্রেনের ছাদে চড়েছেন অনেক যাত্রী। নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেছে রেল কর্তৃপক্ষ। আলহামদুলিল্লাহ, যাত্রাপথ এবার অনেক ভালো আছে গত তুলনায়। আমরা প্রতিবারেই এই বাবা মা সাথেই পরিবারের সাথেই একটা মজা আলাদা। যাত্রীরা বলছেন স্বজনেরা অপেক্ষা করছেন গ্রামে। নিরাপদে বাড়ি ফিরে একসঙ্গে ঈদ উদযাপনে মুখিয়ে আছেন তারা। তবে বুধবার দুপুরের আগ পর্যন্ত বড় কোনো শিডিউল বিপর্যয় না ঘটলেও চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় 9টি বগি লাইনচ্যুত হলে পঞ্চগড় এক্সপ্রেস সহ 2-1টি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটে। ঢাকা স্টেশন থেকে সর্বমোট 60টি ট্রেন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে 44টি আন্তনগর ট্রেন। এখন পর্যন্ত 22টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে। ঈদযাত্রায় 3 জোড়া বিশেষ ট্রেন চালু ও বেশ কিছু ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।